আজ আমি তৈরি করব লক্ষ্মী পুজো স্পেশাল নারকেল নাড়ু। এই নারকেল নাড়ু কিন্তু আমাদের লক্ষ্মী পুজোতে দিতেই হয়, আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। কিন্তু অনেকের তৈরি করবার সময় কি হয়, পাকটা ঠিকঠাক হয় না, তাই ভেঙে যায়। আমি খুব সহজভাবে তোমাদেরকে আজকে এই নারকেলের নাড়ুর রেসিপিটি আমি শেয়ার করব। তো চলো রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো রেসিপিটি শুরু করি। এখানে আমি একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। তো এই নারকেল কোড়ানোটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ওই নর্মালি যেভাবে কোড়ায় সেভাবে কুড়িয়ে নিয়েছি। আর তারপর যেটার মধ্যে এই নারকেলটাকে আমি পাক দিব, সেই প্যানের মধ্যে আমি নারকেলটাকে ঢেলে নিচ্ছি পুরোটা। এখানে কিন্তু আমার ওই 400 গ্রামের মতো নারকেল কোড়া আছে। আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম আখি গুড়। এখানে গুড়ের পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে, কারণ গুড়ের পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু পাকটা ভালো হবে না, মানে নারকেলটা যখন গোল করা হবে তখন কিন্তু ভেঙে যাবে। তো গুড় আর নারকেলের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে চিনিও নিতে পারো, মানে গুড় আর চিনি এই দুটোকে সমানভাবে ভাগ করে নিতে পারো। তারপর এই দুটোকে মানে গুড় আর নারকেলটাকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর গুড়ের যে ডেলাটা আছে সেগুলোকে কিন্তু এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে হাত দিয়ে। খুব ভালোভাবে ওই 1.5-2 মিনিটের মতো এই দুটোকে আমি ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে তারপর এটাকে আমি গ্যাসে বসাবো। এখানে কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে অন করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতেই রেখে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু প্রথমে গুড়টা গলে একটু জল জল হয়ে যাবে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে ঠিকঠাকভাবে পাক চলে আসবে। এইভাবে আমি কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করা যাবে না, ওই গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে যে নারকেলটা যে আছে অনেকটা কিন্তু স্মুথ হয়ে যাবে। আর এইভাবে ম্যাশ করে দিতে হবে। এইভাবে চেপে চেপে ম্যাশ করে দিয়ে নারকেল কোড়াটাকে পাক দিতে হবে। দেখো অনেকটা কিন্তু পাক হয়েছে, একদম পুরো পাক হয়নি, কিন্তু অনেকটা পাক কিন্তু চলে এসছে এর মধ্যে। সামনেই কিন্তু আমাদের লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর পর হচ্ছে জগদ্ধাত্রী পুজো, কালী পুজো। এই পুজোগুলোতেও কিন্তু এই নারকেলের নাড়ু তৈরি করে ঠাকুরকে দিতে পারো। এইভাবে ঠেসে ঠেসে মানে চেপে চেপে নারকেলটাকে পাক দিয়ে নিতে হবে। অনেক সময় নারকেল নাড়ু পাকটা ঠিকঠাক না হলে কিন্তু নাড়ু তৈরি হতে চায় না, ভেঙে যায়। তো এইভাবে যদি আমার প্রসেস ফলো করে বন্ধুরা তৈরি করো তাহলে দেখবে প্রথমবারে কিন্তু একদম পারফেক্ট নাড়ু তৈরি হয়ে যাবে। এখানে আমি হাত দিয়ে একটু চেক করে নিলাম, এখনও কিন্তু পাকটা ঠিকঠাক আসেনি, আরও কিছুক্ষণ করতে হবে। দেখো এখানে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করছি। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখবে পাক কিন্তু চলে আসবে। দেখো এখন কিন্তু আমি চেক করছি, এখন কিন্তু পাকটা চলে আসছে আর সুন্দরভাবে কিন্তু গোল হয়ে গেল। তোমরাও কিন্তু এইভাবে চেক করে নেবে। আর যখন দেখবে পাকটা হয়ে আসবে তখন কিন্তু এই নারকেলটা প্যানের গা থেকে ছেড়ে যাবে, তখনই পাক হয়ে যাবে। দেখো পাক কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নাড়ু তৈরি করে নেব। তো গরম অবস্থাতেই কিন্তু তৈরি করতে হবে। তোমরা যারা প্রথমবার তৈরি করবে তোমরা একটু ঠান্ডা করে নিয়ে তারপর তৈরি করবে। তো আমি যেহেতু মানে আমার অসুবিধা হয় না, তাই আমি কিন্তু গরম অবস্থায় তৈরি করছি। আর হাতে সামান্য ঘি মেখে নেবে, তাহলে
তাহলে কিন্তু আর হাতে লাগবে না। তোমরাও চেষ্টা করবে গরম অবস্থায় তৈরি করবার জন্য। দেখো পাকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, তাই খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে নাড়ুগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না। পাকটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এই যে এখন তৈরি করবার সময় কিন্তু নাড়ু এইভাবে গোল হবে না, ভেঙে যাবে। তো আমি যেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে যদি তোমরা আমার এই প্রসেস ফলো করে তৈরি করো তাহলে দেখবে প্রথমবারে একদম পারফেক্ট নারকেল নাড়ু তৈরি করে নিতে পারবে। দেখো কতটা সহজ, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো খুব সুন্দরভাবে কিন্তু নাড়ুটা তৈরি হয়ে গেল। তো সবগুলো নাড়ু এইভাবে তৈরি করে তারপর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো সবকটা নাড়ু তৈরি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু এর থেকেও বেশি টেস্ট হয়েছিল। দেখো নাড়ু কিন্তু ভেঙে যাচ্ছে না। এটাকে যখনই তুমি ভাঙবে হাত দিয়ে চাপ দিয়ে তখনই কিন্তু ভাঙবে, না হলে কিন্তু ভাঙবে না। দেখো খুব সহজভাবে কিন্তু আমি এই নারকেলের নাড়ু রেসিপিটি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু লক্ষ্মী পুজোতে অবশ্যই এইভাবে তৈরি করে ঠাকুরকে নিবেদন করবে। এছাড়া যখনই মন চাইবে তখনই কিন্তু ঝটপট এইভাবে এই নারকেলের নাড়ু তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না। দেখা হবে আরেকটি নতুন রেসিপিতে, ভালো থেকো।